সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। আগের এপিসোডে আমরা অমরাবতী পার্ক ঘুরে দেখেছিলাম। হ্যাঁ, দীঘারই অমরাবতী পার্ক। আর দীঘার লোকাল সাইট সিনের মধ্যে অমরাবতী পার্ক ছাড়াও বাচ্চাদের তথা বড়দের মনোরঞ্জনের জন্য আরও একটি স্পেশাল জায়গা হচ্ছে দীঘা সায়েন্স সিটি পার্ক, অর্থাৎ দীঘা বিজ্ঞান কেন্দ্র। সায়েন্সের নানান রকম প্রযুক্তি, উন্নত প্রযুক্তি, তাছাড়াও জুরাসিক পার্ক, বিড়লা তারামণ্ডল থেকে শুরু করে অনেক কিছু এখানে আপনারা দেখতে পাবেন। তো আজ আমরা বিকেল অমরাবতী পার্ক ঘুরে পৌঁছে গেছিলাম এক্সপ্লোর করতে দীঘা সায়েন্স সিটি, অর্থাৎ দীঘা বিজ্ঞান কেন্দ্র। জুরাসিক পার্ক বলতেই আমাদের প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ডাইনোসর। আর এই ডাইনোসরটা দেখে বুঝতেই পারছেন এখানে জুরাসিক পার্কটা কতটা ইন্টারেস্টিং হতে পারে। তাই আসুন আমার এই ভিডিওর মাধ্যমে আজ আমরা এক্সপ্লোর করে নিই গোটা সায়েন্স সিটি, অর্থাৎ দীঘা সায়েন্স সিটি বা বিজ্ঞান কেন্দ্র। ঢুকতেই গেটের মুখেই আমাদের চোখে পড়বে বিশাল একটি হোর্ডিং, যেখানে টিকিটসের সমস্ত মূল্যগুলো এখানে লেখা রয়েছে। আমি ভিডিও শেষে একদম একটা ছবি এখানে অ্যাটাচ করে দেবো, সেইখানে টিকিটের সমস্ত রেঞ্জগুলো লেখা থাকবে আপনাদের সুবিধার জন্য, মানে কোন কোন শোয়ের কীরকম ফেয়ার। তাছাড়াও এখানে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা টিকিট কেটে নেব মিউজিয়াম এর এন্ট্রির জন্য 30 টাকা করে মাথা পিছু। তো চলুন এবার প্রবেশ করা যাক সায়েন্স সিটির ভেতরে। বাচ্চাদের মনোরঞ্জন তো হবেই, তার সাথে সাথে বড়দেরও কিন্তু হবে, এটা কিন্তু গ্যারান্টি। দীঘা সায়েন্স সেন্টার হলো বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের স্যাটেলাইট ইউনিটগুলোর মধ্যে একটি, যা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম সংস্কৃতি মন্ত্রক গভর্নমেন্টের অধীনে কাজ করে। ভারতের কেন্দ্রটি ভারত সরকার দ্বারা নির্মিত হয়েছে পর্যটক, গ্রামীণ জনগোষ্ঠী, ছাত্রদের কাছে বিজ্ঞান এবং প্রযুক্তির জ্ঞান প্রচারের জন্য। বিভিন্ন ধারণামূলক, টেকনিক্যাল এবং প্রযুক্তিগত প্রোটোটাইপ প্রদর্শনের মাধ্যমে এবং বিজ্ঞান শিক্ষা বা সচেতনতামূলক কার্যক্রমের সংরক্ষণ। দীঘা বিজ্ঞান কেন্দ্র 31শে অগস্ট 1997 সালে কেন্দ্রের অভ্যর্থনার পর থেকে পর্যটক এবং ছাত্র সম্প্রদায়ের আকর্ষণের কিন্তু মূল কেন্দ্র হয়ে উঠেছে। সায়েন্সের নানান রকম জিনিস ঢুকতেই, মানে এই পার্কে ঢুকতেই চোখে পড়বে। যেমন এখানে যে পিয়ানো বা কিবোর্ডটা দেখছেন, সেটাতে আপনারা ওপর থেকে যদি হাওয়াতে হাতটা ভাসিয়ে রাখেন তাহলে সে কিবোর্ড বা পিয়ানোটা বেজে উঠবে। আর এই যে গাছটা এখানে দেখছেন, হাততালি দেওয়ার সাথে সাথেই আলোগুলো কি সুন্দর জ্বলে উঠল। এই স্থানের মূল আকর্ষণগুলি হলো মজাদার এবং জীবন বিজ্ঞান প্রতিফলনের গ্যালারি, 3D থিয়েটার এবং আলো আর শব্দ সহ, অর্থাৎ লাইট অ্যান্ড সাউন্ড সহযোগে জুরাসিক পার্ক, জাতীয় বিজ্ঞান শিবির এবং বিজ্ঞান পার্ক। আনন্দ যোগ করবার জন্য বিজ্ঞান কেন্দ্রে প্রজাপতির ওপর প্রকৃতি অধ্যয়ন যোগ দিবস, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান মেলা, অবকাশকালীন শখ শিবির, উপকূলীয় জলদূষণের ওপর কর্মশালা এবং আরও অনেক কিছু রয়েছে যা আপনি এর অংশ হতে পারেন। অবস্থানটা বলে দিই, এটা হচ্ছে নিউ দীঘা, স্টেট হাইওয়ে 57, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। মানে অ্যাড্রেসটা হচ্ছে এইটা। আর এন্ট্রি ফি বা এখানে আরও যে সমস্ত শোগুলো হয় সেগুলোর তো কথা আমি আপনাদেরকে বললাম, সেটা একটা ছবির মাধ্যমে আমি আপনাদেরকে এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো একদম শেষে। আর সময়টার কথা বলে দিই, দোলযাত্রা এবং কালী পুজো বাদে সোমবার থেকে রবিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত
এই পার্কটি খোলা পাবেন আপনারা সারা বছর জুড়ে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান ক্যাম্প কিন্তু দেখতে পারেন, কিন্তু বললাম ওই দোলযাত্রা এবং কালী পুজোর দিন বাদ দিয়ে। এই সায়েন্স সিটির প্রত্যেকটা যে গেম বলুন বা ইনডোরে যে সমস্ত উন্নত প্রযুক্তির জিনিসগুলো রয়েছে সেগুলো দেখে বাচ্চারা তো আনন্দ পাবেই, তার সাথে সাথে বড়রাও কিন্তু যেন বাচ্চা হয়ে যাবে, মানে সেই ছেলেবেলাটাকে ফিরে পাবে। আর সাথে রয়েছে অবশ্যই এই ভুলভুলাইয়া, যেখানে ঢুকে আপনি কিন্তু একবার হলেও হারিয়ে যাবেন যে কোথা থেকে এন্ট্রি আর কোথা থেকে এক্সিট করতে হবে। এই সায়েন্স পার্কে ঢুকলে কখন কিভাবে যে সময়টা কেটে যাবে আপনারা কিন্তু ধরতেই পারবেন না। এত সুন্দর মনোরঞ্জনের মতো জিনিস রয়েছে, সেগুলো না দেখে আর সেগুলোকে ফিল না করে আপনারা বেরোতেই পারবেন না। আর যেমন বললাম প্রত্যেকটা টিকিটের ফেয়ার আমি অ্যাটাচ করে দেবো, সেরকম অ্যাটাচ করে দিয়েছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।